আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো আছেন তো? হ্যাঁ, রমজান মাস এসছে। কিছু কিছু মানুষ তারা কি করে, আত্মীয় স্বজনদের কাছে অনেক কিছু পাওয়ার আশা করে এই সময়টায়। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে রমজান মাস। আমরা আল্লাহর উদ্দেশ্যে রোজা করছি, তাই না? আল্লাহ কবুল করবে। আল্লাহর উপহার বড় উপহার। আল্লাহ যা দেবে প্রচুর পরিমাণে, সে সীমাহীন দেবে। কিন্তু মানুষের উপরে লোভ লালসা কেন? লোভ লালসা আচ্ছা এখন যে আমার ওই আত্মীয়রা আমার এইটা দেবে, সেইটা দেবে, ওইটা দেবে, কেন? এইগুলো একদম করবেন না। এতে আপনার আল্লাহ অসন্তুষ্ট হচ্ছে। আপনি আপনার নিজের চোখেও ছোট হচ্ছেন, আপনি সমাজের চোখে ছোট হচ্ছেন। এরকম লোভ লালসা করবেন না। নিজেকে কি করেন, স্যাক্রিফাইস করেছেন আল্লাহর জন্য, সব কিছু স্যাক্রিফাইস করেন। এই জামা কাপড় পরছি কতদিনের, এগুলোর একটা সময় সব চলে যাবে। এত আশা করবেন না। আল্লাহ যা দিয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আল্লাহর এই রমজান মাস দিয়েছে আমাদের জন্য কত কুদরতেতে। আল্লাহ যদি পুরস্কার দেয়, সে পুরস্কার কল্পনা করতে পারবে না। একটা ম্যানেজারের কাছে চাকরি করলে একটা ম্যানেজার যদি আপনাকে প্রতিশ্রুতি দেয় তোমার একটা পুরস্কার দেবো, আর যদি সেই প্রতিষ্ঠানের যদি মালিক যদি আপনাকে বলে আমি পুরস্কার দেবো, তাহলে নিশ্চয়ই ম্যানেজারের চেয়ে মালিকের পুরস্কারটা অনেক রকম বেশি হয়। কিন্তু এখানে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা, তানার খুশির জন্য আমরা এই রোজা করছি, তানার আদেশ পালন করছি, আল্লাহর উদ্দেশ্যে রোজা করছি। তাহলে রোজার মধ্যে কেন লোভ লালসা আসবে? হ্যাঁ, হিংসা আসবে কেন? হিংসা দলাদলি কেন? এইগুলো আসবে কেন? এইগুলো হিংসা দলাদলি লোভ লালসা এগুলো দাপন করে দিন মন থেকে। তাহলে আপনি প্রকৃত মুমিন মুসলমান হতে পারবেন। নামাজ কালাম করুন আর রোজা করুন, আর চুকলখুরি বাদ দিন। এর কথা ওর কথা ওর, এসব করবেন না। মিথ্যার আশ্রয় নেবেন না। রোজার সময় যদি আপনি মিথ্যা করেন, মিথ্যা কথা বলেন, তা আপনার রোজা হবে না। তাই প্রত্যেক জিনিস বলবেন বুঝে সুঝে বলবেন, ভেবে চিনতে বলবেন। কাজ না থাকে বাড়ি বসে থাকুন, শুয়ে থাকুন, নামাজ পড়ুন, রোজা করুন। কোনো কারোর সাথে উল্টোপাল্টা অসৎ উপায় অবলম্বন করবেন না, খারাপ দুর্ব্যবহার করবেন না। তো বন্ধুরা, এক শ্রেণীর মানুষ তারা কি করছে, তারা কুটুম বাড়ি থেকে, আত্মীয় স্বজনের বাড়ি থেকে কিছু পাওয়ার আশায় আসে, যে ওখান থেকে আমার এটা দেবে, আমার ওইটা দেবে, আমার দেবে, তা দেবে। এ একটা প্রচলন, যেন রমজান মাস আইলে যেন প্রচলন হয়ে গেছে। এটা কি ভালো? হ্যাঁ, এটা কি আমাদের ইসলামে আছে? আপনারা একটু ঘেঁটে দেখেন দিন বন্ধুরা। আমি যেটা বলছি কি খারাপ কি ভালো একটু দেখেন প্লিজ। আমি অর্ডার করছি না, একটু ঘেঁটে দেখতে বলছি। আমাদের কি সেই যুগ থেকে এটা আসছে? একদম। তাহলে তাহলে আপনারা বুঝতে পারবেন। একদম রাগারাগির কোনো ব্যাপার না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেটা করার আপনারা সেটা করুন, সবাই করুন, আল্লাহকে সন্তুষ্ট করার। তাই লোভ লালসা এগুলো বাদ দিন। হ্যাঁ, হিংসা হানাহানি খুনোখুনি এগুলো থেকে সরে আসুন। নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করুন। আল্লাহ যেটা আপনার জন্য বরাদ্দ করেছেন, আল্লাহ যেটা আপনার জন্য দিয়েছেন, হালাল জিনিস গ্রহণ করুন, সেটাই যথেষ্ট। কেমন? এটাই হচ্ছে কি সবচেয়ে শ্রেষ্ঠ উপায় এবং সবচেয়ে শ্রেষ্ঠ পথ। সেই পথ অবলম্বন করবেন। আর কাউকে ধোঁকা দেবেন না, কাউকে আঘাত দেবেন না, কাউকে কষ্ট দেবেন না। এই জিহা দিয়ে মানুষকে আঘাত দেবেন না। ওকে, মানুষের মতন মানুষ থাকুন। যে যার যেরকম রুচি সে সেরকম রুচি করে কথা বলবে, কিন্তু আপনি যতই বলেন হবে না। কিন্তু চেষ্টা তো করতেই হবে। মানুষ বনের পশু, যদি পোষ মানে খালি মানুষ মানবে, মানুষ হবে না কেন? মানুষের এই বৈশিষ্ট্যগুলো সংযত রাখার একটা প্রচেষ্টা তো করতেই হবে, তারপরে তো। তাহলে আপনারা এটাই বুঝবেন, রমজান মাস একটা সুন্দর মাস। এটাকে আপনারা মনের খাতায় লিখে রাখুন এবং সেরকম হিসেবে চলুন। এই সময়টা সবসময় পাওয়া যায় না, সময় সবসময় আসে না, বছরে একবারই আসে। হ্যাঁ, একটা মাসই আসে। এই মাসে খুব নিয়ামত, খুব 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 সেইগুলো আপনারা ভাবেন আর থাকেন। লোক লালসা ত্যাগ, পরের বাড়ির পরের জিনিসের উপরে ত্যাগ করে দিন। এটা কোনো দিন হয়নি। আর আপনারা এখন অন্যায় আবদার করবেন না। ওকে, ভালো থাকেন।